واذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي আমার সাথে রাহাত ওয়াদা অঙ্গীকার করা হলো আমি পুরা হল وأوفوا بعهدي وأوفوا بعهدكم 11 মাস তো অনেক ভুল ত্রুটি হয়েছে একটা মাসের লাগিয়া আল্লাহর আহাদ গুলা পুরা হওয়ার লাগি প্রস্তুতি নিউকা আর তৈয়ার রমজান শরীফ এখন তো প্রথম সুন্নত তো সবে ছাড়িয়ে দিছি আমরা আরবি মাসের নামও জানি না তারিখও জানি না চাঁদ দেখার চেষ্টাও কেউ করি না বলি আরে আমেরিকার দেখা যাইত না আপনি চেষ্টা তো আপনি করতে দিব 1 তারিখ দেখো না 3 তারিখে তো দেখবা 2 নম্বর তারিখে দেখো চেষ্টা করো দেখিয়া দোয়াটা হোক এই দোয়াটাও ছুটি যাবে আমরা চাঁদ দেখার কোন চিন্তার মাঝেই না কেউ তাহলে খবর যখন হয়েছে একটু চেষ্টা করো দেখো না আল্লাহ 1 মাস দেখা যায় না 2 মাস 4 মাস 1 মাস তো দেখবো দোয়াটা হোক 2 নম্বর দিন দেখবো আর 3 নম্বর দিন দেখবো 3 দিন দেখো আমার সবকে দেখতে দিব দেখিয়া দোয়া اللهم أهله باليمن والإيمان والسلامة والإسلام এই দোয়াটা পড়বা রব্বি ও রব্বুকে আল্লাহ এই দোয়ার মাধ্যমে ঈমান নবায়ন হয়ে গেল ঈমান নবায়ন দেখার চেষ্টা করবা একটু ব্যতিক্রম হয়ে যায় তো কথাটা সংক্ষিপ্ত হইয়ার অবস্থা মশাইল না এক থাকার চেষ্টা করবা আমরা যারা আছেন এদারে ফলো করবা একদিন বেশম হইলে অসুবিধা নাই বোঝাইছি না কথা একদম পারলাম এটা এক গ্রুপে আগে রাখি লিখেন আমরা উলামা কেরাম হলোর মত হয়েছে না দেখা হয়েছে না মানা যায় না আমরা পরের দিন রাখবো এরারে মানিয়া যদি পরের দিন রাখেন কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই আসবো শ্রদ্ধার সাথে ওখানে যারা আছেন স্থানীয় ওলামা কেরাম এরা মতটা মানিয়ে দিবা কোনো অসুবিধা হইতো না আপনার কোনো অসুবিধা হইতো না রোজা হইব এতে বেশম হইলেও হইব আল্লাহ আল্লাহ বোঝেন না আপনি যদি আপনার ওলামায়ে কেরাম যারা অনুসরণ না করিয়া অনেক কিছু মাখিয়া বা নিজেই তৈলে আপনার অসুবিধা আছে কারণ আপনি একদম বর্তমান মানতে দিব রবি মানতে দিব এতাহাত কইল না এতাহাত কইল না আর এই পরিমাণ এলেম জ্ঞান আমরা নাই যে আমি নিজে সিদ্ধান্ত নিব এই সিদ্ধান্ত দেনেওয়ালা যারা আছে তারা সিদ্ধান্তের উপরে অটল থাকবা এতে 2 দিনও বেশ কম হোক অসুবিধা নেই কোনো অসুবিধা নেই রোজা খাই নিলাম তো পিতে গেছি আল্লাহ রাব্বুল আলামিনের সাজা দিলে তো পেয়ে গেছে রমজান শরীফ কর্মসূচি আমাদের ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون ولتكبروا الله ولتكملوا العدة এই দিনগুলা পুরা করবা আল্লাহ তাআলার আজমত বড়ত্বর বয়ান হইতো রমজান বেশি কোন অবস্থাতেই নামাজ ছুটতো না জমাতে একটা মাস 30 দিন জমাতের সাথে নামাজের চেষ্টা করবা প্রথম চাঁদ দেখা চাঁদ যখন দেখিলি বা চাঁদর খবর পাইছে তখন একটা আমল আছে আল্লাহ কাশ্মীর হিসাবত এটা দুনিয়া আখেরাতে খায় পেল্লা নামে প্রথম চাঁদর খবর পরেই এই তারাবির আগে আপনি সূরা ফাতিহা পড়ে দিবা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা 5 মিনিট লাগবে পড়তে আস্তা বছর আপনাদের বিজয় থাকবো আল্লাহ খুশি না রমজান শরীফ তিলাওয়াত তো অনেকেই করি আমরা না তিলাওয়াত বেশি হয় না হয় 2 খতম 4 খতম হয় তো বেশি চেষ্টা করবা আরো একটা কাজ করতে করিবা 30টা রমজান শরীফ পাইলা 30টা রমজান পাইছে অনেকে আরো বেশি আপনি তো জায়গাটা আছে ও আলম তারা থেকে আর নাস আর কোন সূরা আপনার মুখস্থ নাই বাড়াইতে পারছো না প্রতি রমজানে যদি 3টা সূরা বাড়াইতাম হ্যাঁ মুখস্থ করতাম 3টা সূরা 3 3 সে হইয়া বসে রমজানও আপনি
তেলাওয়াতের সাথে সাথে একটা টাইম 1 ঘন্টা আধা ঘন্টা বলা, আপনি শুধু অর্ধঘাটাকে মুখস্থ আছে আরবিটা সূরা কি ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ওটা হয়ে গোগা অশান্তি আগুয়া আগুয়া চুয়াগুয়া 3 বলা, আর এটা হলো পাও। এরপরে নামাজ, ওগুলা পড়বা কত মুবারক বরকতওয়ালা। যারা কিছু বাংলা ইংরেজি জানেন, পড়া জানেন, এগুলা মুখস্থ আছে। যারা একটু লম্বা সূরা, যেমন সূরা জুমা, তাগাবুন, মুনাফিক, এই 3টা সূরা রমজান মুখস্থ করলে ওয়ালা। আর মুখস্থ যদি পারেন না, এই 3টা সূরার বাংলা তর্জমার মোটামুটি সংক্ষিপ্ত তাফসীর বারবার খুব ধ্যানে যদি পড়েন, আপনার ঈমান তাজা হয়ে যায়। ঈমান কিভাবে মানুষ বঞ্চিত হয়, ঈমান কিভাবে বানাইতে হয়, ঈমানের উপরে কিভাবে কায়েম থাকতে পায়, খুব ইচ্ছামে আলোচনা হইতে হয়, খুবই সংক্ষিপ্ত আলোচনা। এই 3টা সূরা 28 নম্বর পারার মধ্যে আছে। তাহলে কিছু মুখস্থ সংখ্যাটা আমরা বাড়ানোর চেষ্টা করি, যে যতটুকু পারি। আর ইস্তিগফার, তওবা, তাসবিহ এগুলো তো অবশ্যই করবা। এখানে দোয়া করবা, আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। আমারে ভয় করো, ফারহাব ইকানো, তারপরে মুফাত্তাকুন, তারপরে আছে খুশুর কথা আছে। এই 3টা স্তর একই, এক জিনিসের বিভিন্ন স্তর। যেমন আল্লাহ তাআলার বা কোন মহামানবর আজমত, বড়ত্ব, ইলমর হোক, তার কদর হোক, মর্যাদার হোক, ক্ষমতার হোক, এগুলো বোঝার পরে আপনার উপরে প্রথম যে আসরটা হইব, প্রথম এটার নাম রাহাবাত। এটার যখন উন্নতি করব, আর উপরে যাইব আর বিনয় প্রকাশ পাইব, এটার নাম খাসিয়ত। এই 2টার সমন্বয় অবস্থা যখন আরো উপরে গিয়ে বসবো, আর সদা সর্বদা এই ব্যক্তির একটা প্রভাব আপনার উপরে পড়বো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, মহত্ব, আজমতর যে ছাপ পড়ে দিব গিয়া, যেটা আপনাকে কন্ট্রোল করবো, বাদখাস্তাকে রুখিয়ে রাখবো, বালাকাজের দিকে ঠেলে দিব, ওঠার নাম তাকওয়া। আসল বিষয়ে কিন্তু একই, শুরু হয়ে গিয়া আস্তে আস্তে উন্নত হয়ে গিয়া শেষে তাকওয়ার পর্যায়ে চাই। আর তাকওয়া অর্জন হওয়ার বাদে এটা যখন স্থায়ী হয়ে যাব, স্থায়ী আর এক অবস্থান নিব, ওটার নাম হাল। আর এটার নাম হইল মুকামে সিদ্দিক, সিদ্দিকিয়তের পর্যায়ে। কোরআন আজমত শ্রদ্ধা সহকারে, ভক্তি শ্রদ্ধা সহ তিলাওয়াত করবা, মুখস্থ আবার দেখিয়া। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, সামানা কালিল, সামান্য মূল্যের বিনিময়ে আমার আয়াতে বিক্রি করিল না। বুঝবো বলে গেলে এর মানে আপনার দিন ইসলামের সামনে রাখতে দিব। যদি পিছনে আনুন, দুনিয়া অগ্রাধিকার দিলেছ, দুনিয়ার বিনিময়ে দিন যে পিছনে না, তা ওরা তাকে বিমুখ হইয়া, মুসা আলাইহিস ইসলামের আদর্শ তাকে দূরে সরিয়া বনি ইসরাইলের যে অবস্থা হয়েছে, এই অবস্থা আমরা করে দিই। সদা সর্বদা সব দিকে খেয়াল রাখি, আপনার দিনই ফাল্লাটা বাড়ি হইতে দিব, দিনের খারাজ আপনি বেশি করতে দিব, জান মাল এই সবগুলা কোন অবস্থাতেই যেন নবীর সুন্নত সামনে আপনার আশা যেন গালিব না হয় সুন্নতের সামনে। আল্লাহর হুকুম বিধান সামনে আপনার স্ত্রী বা ছেলের আশা আকাঙ্ক্ষা এটা যেন প্রাধান্য না পায়। যদি এ ধরনের হয়, আপনি কোরআন বেশি কিছু দিন বেশি করে যদি বুঝুন যে আমি সামান্য অর্থের বিনিময়ে যদি না আপনার পক্ষে ফতোয়া দেই, হয়ে গেছে খাওয়ান, দিন বেশি বেশি ইমান শেষ হয়ে গেছে। একটু ফদর আশায় যদি আমি ফতোয়ার এদিক এদিক করি, এই তো দোষ। তাহরিফ তারা করছে, পরিবর্তন করছে, এই সারাই আসল ব্যাপার হইল আপনার দিন যে অগ্রাধিকার রাখতে দিব সবসময়। আমার দিন
আমার দিনের ক্ষতি হইত না, আর দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার কারণে যেন দিনের উপরে আঘাত না করে, আপনার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, 2,00,000-5,00,000 ক্ষতি হয়ে যাবে হোক, কিন্তু আমার দিন যেন নিচে না লাগে, এটা খেয়াল রাখতে। এখন আমি যদি আরেকজনের দুনিয়ার উপকার লাগে আমার দিন বেশি, এটা কত বড় অন্যায়। দুনিয়াটাও আমার না, বন্ধু আরেকজনের দুনিয়াবি সামান্য উপকারে আমি দিন বেশি ভালো দিন লঙ্ঘন করব। এই সমস্ত দিকে আলোকপাত দিয়া ওলা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়ায়া ফাত্তাকুন। হক বাতিল বের করুন না, হক হক বাতিল বাতিল, সত্য মিথ্যা মিশ্রণ করুন না। মুখের কথা ভিতরে আর এক কথা। আমি আপনাদের দেখিয়া খুব সালাম দিলাম, সম্মান করলাম, ভিতরে কিন্তু হিংসা নেই, এটা